ওরে বাপরে, আগে তো ছিল না এদিকে দোকানপাট কিছু, এখন দেখুন দোকান আর দোকান। খুব সুন্দর। চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সে দিব্য বংশীবট দর্শন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। বাঁশি বাজিয়েছিল আজ পর্যন্ত এই বাঁশির আওয়াজ, নুপুরের আওয়াজ, মৃদঙ্গের আওয়াজ শোনা যায় এই গাছে কান লাগালেই। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত। আজকে আমরা দর্শন করব বংশীবট। ভগবান কৃষ্ণ যে জায়গায় মহারাসলীলা করেছিলেন, বংশীবট প্লাস ওইটা দুই পার্টেই দর্শন করাতে হবে এক ভিডিওতে, সেটা দুইটা কভার করা যাবে না। বংশীবটের জঙ্গল, যেখানে বাবাজিরা জঙ্গলে ভজন করছে, ওখান থেকে তারা বেরোয় না, সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দর্শন করাবো। আর প্রথম দর্শন আপনাদের করাবো বংশীবট, যেখানে আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ যেই তাপর কালে মহারাসলীলা করেছিলেন, বাঁশি বাজিয়েছিলেন, সেই বাঁশির আওয়াজ আমরা শুনতে পাবো। চলুন আমরা বংশীবট দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করি। ওরে বাপরে, আগে তো ছিল না এদিকে দোকানপাট কিছু, এখন দেখুন দোকান আর দোকান। এদিকে একটা দোকান ছিল না, জঙ্গল ছিল, আর এখন দেখুন দোকান আর দোকান। বাহ, রাধে 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 রাধে। বংশীবট আর বংশীবট নেই, এখন হয়ে গেছে পুরো। কেননা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, এখন এখানকার যে গ্রামের লোকগুলো আছে তারা এখন দোকান খুলে দিয়েছে। এত বৃন্দাবনের লোকজন আসছে, এত লোকজন আসছে, তো তারা যত লোকজন আসবে ততই তো মানুষের ভিড় থাকবে বেশি, দোকানপাট টুকটাক চলে যাচ্ছে। এ দেখুন এই গেটটাও নতুন করেছে, এই গেটটাও ছিল না আগে। অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে বৃন্দাবনে। আমরা রয়েছি, কিন্তু বৃন্দাবনের কত দিকে কত কিছু হয়ে যাচ্ছে, ঘর থেকে না বেরোলে হয়তো দেখা যায় না। এখানে বাবাজিগুলা ঘুরছে, বাবাজি নাকি অন্য কিছু, তো করতাল নিয়ে ঘুরছে কেন? পরে এসছি ভাই, ময়ূর দেখবো না, এটা কি হয়? খুব সুন্দর। চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সে দিব্য বংশীবট দর্শন করি। এই সেই বংশীবট। মানুষ কি বোকা, এখানে ঘর বানাচ্ছে। বলা হয় নাকি এখানে নাকি ইট দিয়া পাথর দিয়ে ঘর বানালে নাকি বৃন্দাবন মানুষের ঘর হয়। আর এখানে ইটগুলো হয়তো রেখেছিল, আর ইটগুলো দিয়ে ঘর বানিয়ে দেখুন ইটের পুরো তাণ্ডব লাগিয়ে দিয়েছে। তো আমরা এই সেই বংশীবট, ভগবান কৃষ্ণ দাপর যুগে এই স্থানে বাঁশি বাজিয়েছিলেন এই গাছে বসে, এবং সমস্ত গোপীরা কৃষ্ণের কাছে ছুটে এসেছিল। কেউ রান্না করছে, কেউ স্নান করছে, কেউ বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, এরকম ভাগবতে বর্ণনা রয়েছে। যারা ভক্তিমূলক ভক্তিতে এগিয়ে আছে তারা এইসব কথা শুনতে পারবে। কেননা এইসব কথা শোনার পরে যদি আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, তাহলে আপনি বড় অপরাধের ভাগিদার হবেন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে বালু মাটি ছিল, একবার পুরো বালু ছিল এই জায়গাটা। দেখুন এখন বালু মাটিগুলো একটু প্লেন করে দিয়েছে, পুরো একটু মাটি ফেলে শক্ত করে দিয়েছে। কত সুন্দর ছিল বালু মাটিগুলো। তো আপনারা শুনেছেন যে বৃন্দাবনে আসলে বাঁশির আওয়াজ শোনা যায়, বংশীর আওয়াজ শোনা যায়, মৃদঙ্গের আওয়াজ শোনা যায়, নুপুরের আওয়াজ শোনা যায়। সেটা কোথায়? সেটা এই জায়গাতে ভগবান কৃষ্ণ যে বাঁশি বাজিয়েছিল, আজ পর্যন্ত এই বাঁশির আওয়াজ, নুপুরের আওয়াজ, মৃদঙ্গের আওয়াজ শোনা যায় এই গাছে কান লাগালেই। কিন্তু আমরা হতভাগা জীব, আমাদের মনের মধ্যে যদি ভক্তি প্রীতি না থাকে, তাহলে আমরা কখনো অনুভব করতে পারবো না। আগে আসবেন, এসে প্রণাম করবেন, পরিক্রমা লাগাবেন, তারপরে কান লাগাবেন। যদি আপনি ভাগ্যবান হন, ভগবানের কৃপা হয়, তো অবশ্যই আপনি বাঁশির আওয়াজ শুনতে পাবেন। বাঁশির আওয়াজ না শুনতে পাবেন, মৃদঙ্গের আওয়াজ তো শোনাই যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা আবার কি বানিয়ে দিল মাঝখান থেকে? দেখুন এই জালি টালি ছিল না, এখানে জালি লাগিয়ে দিয়েছে, জানি না কি করছে। তো পরিক্রমা করে নিন মানসিকভাবে আপনারা।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা খুব ভাগ্যবান যে ঘরে বসে থেকে আমরা দর্শন করতে পারছি এই দৃশ্য। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এখানে দাপর কালে এই গাছে বসে বাঁশি বাজিয়েছিলেন। এই সেই আসল বংশীবট, বৃন্দাবনে যে বংশীবট রয়েছে সেটা যমুনার ওই পারে এটা। কি শুনতে পাচ্ছেন কিছু? দেখুন সবাই কান লাগিয়ে শুনছে ভগবানের অদ্ভুত লীলা। ভগবান দাপর যুগে এখানে লীলা করে গেছিলেন, সেটাই গাছ রেকর্ড করে রেখেছে, অমরত্ব লাভ করেছে এই বট বৃক্ষ। আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাপর কালে ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন। দেখুন এত ভিড় আগে হতো না, কিন্তু এত ভিড় হয় এখন। আগে এত ভিড় দেখিনি আমি। আগে তো ভিড় দেখিনি, সুযোগ পাচ্ছি না কান লাগাবো। এখানে বংশী বটে, এখানে রয়েছে নিতাই গৌর। আমরা যারা মহাপ্রভুকে অনেকে অবহেলা করে, দেখুন বংশী বটে সাক্ষাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর, আর রয়েছে কৃষ্ণ রাধাকৃষ্ণ। দেখুন অদ্ভুত দর্শন, দুর্লভ। গৌরাঙ্গ মহাপ্রভু না আসলে ব্রজভূমির অস্তিত্ব কোথায় ছিল? এখানে আওয়াজ শোনার পরে নাকি বলতে নেই, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কোন ভাগ্যবান ব্যক্তিরা একমাত্র কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পায়, কিন্তু নর্মালি মৃদঙ্গের আওয়াজ, ঘুঙুরের আওয়াজ আপনাদের শুনতে পাবেনি। সেই জন্য জীবনে আসুন, ভগবান কৃষ্ণ যে লীলা করেছেন, ভগবান কৃষ্ণ যে লীলা করে রেখে গেছেন, এই লীলা অলৌকিক দৃশ্যগুলো, সেটা আমরা না হাসলে অনুভব করতে পারবো না। কত সুন্দর। আমাদের জীবনে যদি কোনো সময় সৌভাগ্য হয়ে যায় যে আমরা ব্রজভূমিতে আসতে পেরেছি, তাহলে আমরা নিজেকে ধন্য করে মনে করতে পারবো। যদি আমরা বৃন্দাবনে সে সাধু দর্শন হয়ে যায়, সাধু বৈষ্ণবের সঙ্গে বসে একটু সৎসঙ্গ হয়ে যায়, তার মধ্যে যদি আরও উত্তম সেটা হলো যদি সাধু সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থান দর্শন হয়ে যায়, তাহলে আমরা নিজেকে অনেক বড় ধন্য মনে করতে পারি। কেননা আমরা জীবনে যা কিছু করছি সব কিছু একদিন না একদিন এই জগতে চলে যাব, কিন্তু কৃষ্ণের যে লীলাভূমি, ব্রজভূমি আজকে আমরা যে দর্শন করব, সেটা আমাদের জীবনে পরম ভাগ্য। যদি ভাগ্য না হয় তাহলে এইসব জায়গায় আসা যায় না। আমরা শুনেছি, ভাগবতে বর্ণনা আছে, যখন ভগবান কৃষ্ণ যখন এই বংশী বটে বসে বাঁশি বাজাচ্ছিলেন, তখন গোপীরা কীভাবে অবস্থায় ছিলেন, কী রকম ছিলেন। সমস্ত ব্রজবাসী, সমস্ত গোপীরা পরিস্থিতি যেমন হয়েছিল, না কেউ রান্না করছে, কেউ বাচ্চাদের দুধ খাওয়াতে, কেউ স্নান করছে, ভাগবতে আছে। সেই অবস্থায় গোপীরা সবাই চলে এসছে কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে এসে কান্না করছে, কৃষ্ণ কত সুন্দর, সবাইকে অলংকার বস্ত্র দান করলেন। তখন এই স্থানে হয়েছে মহারাস। আমরা যে দামোদর মাসে শেষ, কার্তিক মাসে শেষ যে রাস করি, রাস পূর্ণিমা হয়, মহারাস পূর্ণিমা, যেদিন ভগবানকে স্বয়ং দেওয়া হয় না বৃন্দাবনে কোনো মন্দিরে, সেই রাস এখানে হয়েছিল। তা আপনাদের কত ভাগ্য যে আপনারা ঘরে বসে থেকে ভগবানের দিব্য লীলাস্থান দর্শন করেছেন। সত্যি তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। বৃন্দাবনে আসতে পারেন না পারেন, ঘরে বসে থেকে ভগবানকে স্মরণ করুন। এইগুলোর মধ্যে আপনি অনুভব করুন যে আমিও বংশী বটে পরিক্রমা করছি, আমিও বংশী বটে কান লাগিয়ে শুনছি, কৃষ্ণ যেন ভগবান এখানে বিরাজমান রয়েছে, সে অনুভব করুন।
তাহলে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে রাধে। কত সুন্দর